হ্যাঁ, তো কি বলছে নেক্সট চলে যাব। ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য রেট অফ রিটার্ন হোয়েন এনপিভি যখন জিরো হয়, হ্যাঁ, তখন ইন্টারনাল রেট অফ রিটার্ন তৈরি হয়। ঠিক আছে, কি বলছে অপশান 3 হবে এর আনসার। অপশান 3 এনপিভি ইকুয়ালস টু জিরো। বলছে দেখো, দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন is mathematically defined as the specific discount rate that equates the present value of expected future cash inflows to the initial cash outlay. In structural terms, it represents the break-even discount rate where the net present value NPV of a capital project becomes precisely equal to zero. নেক্সট দেখো, জি কি বলছে, ইফ দ্য ডিমান্ড কার্ভ অফ আ প্রোডাক্ট ইজ হরাইজন্টাল টু দ্য কোয়ান্টিটি অ্যাক্সেস দেন দ্য ডিমান্ড ফর দি কমোডিটি ইজ। যদি দেখা যায় যে ডিমান্ড কার্ভ কোনো প্রোডাক্টের সেটা হরাইজন্টাল রয়েছে তার কোয়ান্টিটি অ্যাক্সেসের সাহায্যে, তাহলে ডিমান্ড কী হবে কমোডিটির। অপশান 1 হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, অপশান 2 রিলেটিভলি ইনইলাস্টিক, অপশান 3 ইউনিট ইলাস্টিক and option 4 perfectly inelastic. তো এর আনসার হচ্ছে অপশন 1 পারফেক্টলি ইলাস্টিক। A demand curve that aligns as a perfectly horizontal line parallel to the quantity axis represents a case of perfectly elastic demand where the price elasticity of the demand is infinite. Under this structural condition, consumers are prepared to buy any arbitrary quantity at a specific fixed market price, but any time increase in price drops demands to absolute zero. নেক্সট দেখো, এইচ নাম্বার প্রশ্ন কি বলছে, ইফ দ্য প্রাইস অফ আ কমিডিটি ডিক্রিজ বাই 5% অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট কোয়ান্টিটি ডিমান্ড অফ দ্য কমিডিটি অলসো ইনক্রিজড বাই 5%, দেন ডিমান্ড কার্ভ উইল বি। অপশান 1 কি বলছে ইনইলাস্টিক, অপশান 2 ইলাস্টিক, অপশান 3 ইউনিটারি ইলাস্টিক অ্যান্ড অপশান 4 নান অফ দিস। তার আনসার হচ্ছে অপশান 3 ইউনিটারি ইলাস্টিক। কি বলছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ম্যাথামেটিক্যালি কম্পিউটেড অ্যাজ দি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ডিভাইডেড বাই দি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো ইডি price elasticity equals to percentage of delta q divided by percentage of delta p. 5% divided by minus 5% equals to 1. Since the proportional magnitude of response in demand matches the price change exactly, it is defined as unitary elastic demand. Okay. নেক্সট কি বলছে আই নাম্বার প্রশ্ন দেখো, দ্য গুডস হুজ ডিমান্ড ডিক্রিজেস উইথ দ্য রাইজ ইন কনজিউমার্স ইনকাম আর নোন অ্যাজ ইনফিরিয়ার গুডস। ইনফিরিয়ার গুডস বলা হয়। এক হচ্ছে নর্মাল গুডস, দুই হচ্ছে লাক্সারি গিফেন এবং হচ্ছে ইনফেরিয়ার। আনসার হচ্ছে অপশন 4 ইনফেরিয়ার গুডস। Inferior goods exhibit a negative income elasticity of demand. As a consumer disposable income accelerates, their purchasing power increases, promoting them to substitute low cost, low grade, inferior commodities with superior high quality alternatives of normal goods, thereby diminishing the quality demand of the inferior goods. নেক্সট যে কে বলছে দেখো, ইকোনমিক প্রবলেম অ্যারাইজেস বিকজ অফ রিসোর্সেস স্ক্যারিসিটি আনলিমিটেড ওয়ান্স। অপশান 3 বোথ 1 and 2 অ্যান্ড অপশান ডি নান অফ দিস। অবশ্যই কিন্তু বোথ 1 and 2। কেন, আজকের দিনের আমাদের যে ফান্ডামেন্টাল বা মৌলিক ইকোনমিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের কাছে অত্যাধিক পরিমাণ রিসোর্স নেই, অর্থাৎ রিসোর্সের স্ক্যারিসিটি রয়েছে, এবং মানুষের ইচ্ছে কিন্তু অফুরন্ত আনলিমিটেড ওয়ান্টস রয়েছে। তো তাই আনসার হবে অপশান 3 বোথ 1 and 2। কী বলছে দেখো এক্সপ্লেনেশান, the fundamental economic problem, the problem of choices, arises explicitly out of the foundational tension between two universal constraints. Human wants are unlimited and constantly expanding, whereas the productive resources, land, labor, materials, time required to fulfill these desires are intrinsically scarce and possesses alternative uses.
ওকে, তো এটা ছিল তোমার যে নাম্বার প্রশ্ন। তো আমরা এই প্রশ্নগুলো দেখলাম, নেক্সট প্রশ্নগুলো আমরা দেখব। দেখো, ওকে।